হ্যালো সকলকে, আবারও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে যেহেতু রথযাত্রা, তাই সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। বড়দের প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। আমাদের বাড়িতেও রথযাত্রা পালন করা হয়, তাই সেটারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নেব। তাই আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে দেখো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটাকেও প্রেস করে রেখো। তো চলো, অনেক বকবক হলো, এবার আমার মাম্মা আমাকে পিটাবে। তো সবার আগে আমি স্নান করে রেডি হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো স্নান করে দেখো আমি সিম্পল কুর্তিটা পরে নিয়েছি। আর আমি এবার যাব রথের কাছে। তো রথটাকে এখনো সাজানো হয়নি, টাইম পাইনি, সেই জন্য ফার্স্ট আমি এখানে ফুল তুলতে আসলাম। তো দেখো এখানে প্রজাপতিটা কত সুন্দর। তো তারপর আবার ফুল টুল কিছুটা তোলা হয়ে গেছে, তারপর চটপট বেরিয়ে গেলাম রথের কাছে যাওয়ার জন্য। তো এবার রথের কাছে চলে এসেছি। এখানে আমি আর আমার একটা ভাই মিলে সাজাচ্ছিলাম। অনেকেই ছিল অবশ্য, ওকে আমি রথের মাথায় তুলে দিয়েছিলাম এগুলো সমস্ত কিছু ঠিকঠাক করার জন্য, আর ওকে আমি হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম। তো ওই সমস্ত কিছু সাজানো আমি শুধু ওকে টুকটাক আগিয়ে দিচ্ছিলাম। তারপর দেখো আমাদের রথটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। পতাকাটা বাইরে বের করার পর দেবো, কারণ এখানে হচ্ছিল না। তো তারপর আমার বোনু আর ঠাম্মা মিলে সমস্ত কিছু জোগাড় করে দিল ঠাকুরমশাইকে। সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে। আমি তোমাদের একবার জগন্নাথ দেবকে দেখিয়ে দিই। তো দেখো অলমোস্ট সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে সাজানোর। তো এখানে একটা ফুল খুলে গেছে, সেটা পরে লাগিয়ে দেওয়া হবে। তো পুজো হয়ে গেছে, পুজো শুরু হয়ে গেছে। এখানে ঠাকুরমশাই পান দিয়ে সংকল্প করে নিচ্ছে, আর যেভাবে পুজোর রিচুয়ালস আছে সেরকমভাবে সমস্ত কিছু করে নিচ্ছে ঠাকুরমশাই। আজকে আমার বোনও অনেক কাজ করেছে। এখানে দেখো পঞ্চপ্রদীপে তেল দিচ্ছে, শঙ্খ বাজাচ্ছে, তারপর এই যে আমার ভিডিও বানিয়ে দিচ্ছে। আমি এখানে অঞ্জলি দিচ্ছিলাম, ও আমার ভিডিও করে দিচ্ছিল। তো অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়ে গেলে ঠাকুরমশাই এবার চলে যাবে। তো তারপর ঠাকুরমশাই চলে গেলে আমার ঠাম্মা সকলকে প্রসাদ দিয়ে দিল, আর এই বাচ্চা পাটিরাই আজকে রথটাকে নিয়ে যাবে। তো বড় কেউ সেভাবে যায় না। তারপর দেখো এখানে আরও কিছু বাচ্চা পাটি আছে, যাদেরকে নিয়ে আমি এখন একটু মেলার দিকে যাবো ঘুরতে। তো ওখানে রথ দর্শন করবো, অন্যান্য রথগুলো তোমাদেরকেও দেখাবো। দেখো এখানে এটা হচ্ছে আমাদের এখানকার সব থেকে বড় রথ। এটা এবার প্রথম উদ্বোধন হচ্ছে, তাই অনেক রকম আয়োজন করা হয়েছে। তো দেখো কত কত লোকের ভিড় হয়েছে। এই প্রথম এখানে রথযাত্রার কারণে এত ভিড় হয়েছে, বেশ ভালোই লাগছিল দেখতে। তো তারপর আমরা সকলে রাস্তার ওপরে উঠে চলে আসলাম, কারণ ওই যে রথটা এবার বেরোবে রাস্তায়, মানে পরিক্রমণ করার জন্য, মাসির বাড়ি যাওয়ার জন্য। তো তারপর এখানে রাস্তায় এসে এনারা সকলকে প্রসাদ বিতরণ করছিল। তো সেটারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এখানে ওরা অনেক রকম ফল প্রসাদ সমস্ত কিছুই ভক্তদের দিচ্ছিল। তো তারপর দেখো বাড়ি টাড়ি চলে এসে অন্য একটা জামা করে রেডি হয়ে গেছি। তারপর আবার আমরা বেরিয়ে গেছি আমাদের রথ নিয়ে। তো এখানে আমি বলেছিলাম যে বাইরে বার করার পর এখানে পতাকাটা দেবো, তো সেটাই সঞ্জু এখন লাগিয়ে দিচ্ছে পতাকাটা। তো চলো এবার এটা হয়ে গেলেই চলে আসবে সবাই। তো দেখো প্রচণ্ড ঝড়ের মতো হাওয়া বইতে শুরু করলো। আমরা তো ভাবলাম হয়তো আমরা বেরোতেই পারবো না, তার মাঝে আমি এই ছোট্ট ক্লিপটা নিয়েছি স্লো মোশনে। তো আশা করি সবার খুব ভালো লাগবে, আমার খুব ভালো লাগছিল তাই আমি ছোট্ট করে নিয়ে নিলাম। মেঘের অবস্থা দেখেছো কত মেঘ করেছে, তবুও সবাই বললো যে না চল সবাই মিলেই যাব। তো তারপর আমরা চলে যাচ্ছি আমাদের গ্রামের ভিতরে আরেকটা গ্রাম রয়েছে সেই দিকে। তো এখানে দেখো বাচ্চারা কত মজা করছে, আর এই মাঠের ধার দিয়ে না হাওয়াটা আরও জোর বইছিল। তো দেখো এখানে সবাই মিলে যাচ্ছে, আর এই যে এখানে চোং, তারপর হচ্ছে এই যে বাচ্চা পাটি এখান দিয়ে যাচ্ছে। আমাদের ভিডিও করে দিচ্ছিল আমার একটা বোনু। তো আমি বললাম যে ঠিক আছে চল আমারও একটা ভিডিও করে দে পিছন থেকে, তো ও সেটাই করছিল। তো সবাই বলছে কি ভিডিও করার কি দরকার। আর এখানে দেখো এই জায়গাটা কতটা সুন্দর লাগছে আকাশটা। তো এই দেখো এখানে আমরা সেই গ্রামে চলে এসেছি, আর এখানে বোনুরা নাচ করছিল, গান চলছিল বলে। তো তারপর আমরা ওই পাড়া থেকে বেরিয়ে এবার আমাদের পাড়া দিয়ে বাজার পাড়ায় যাই। তো সেখানে দেখি বড় রথটা রাস্তার ওপর রয়েছে। তো এদিক দিয়ে যাওয়া কোনো রকমভাবে যাবে না, কারণ এত লোকজন। তাই আমরা আমাদের দুর্গাবাড়ির কাছে এসে একটুখানি দাঁড়িয়ে যাই। তো ফাঁকা আছে এই জায়গাটা, সেই জন্য আমরা একটু বসে মজা করে নিচ্ছিলাম। আর এই যে চেয়ার, তো তারপর দেখছি যে না এই জায়গাটা এখনই ফাঁকা হবে না, যার জন্য আমরা রথটাকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবি। তো আমরা ভিতর দিয়ে রথটাকে নিয়ে যাব। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে সকলে কত মজা করছে, নাচ করছে। তো আমরা অন্য জায়গা দিয়ে নিয়ে এসেছি রথটা। এবার আমি বাড়ি চলে এসেছি, চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে সিম্পল কিছু খাওয়া দাওয়া করছি। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে ভিডিওটা। তো চলো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, জয় জগন্নাথ।